হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি কিন্তু 47তম বিসিএস প্রিলিমিনারির জন্য এক সেট বই নিয়ে উপস্থিত হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পুরা এক সেট বই। সো এই পুরা এক সেট বই পড়লে হয়তো আপনার বিসিএস প্রিলিমিনারি টিকতে আর কোনো প্রবলেম হবে না। আপনারা জানেন আমি কিন্তু বিভিন্ন বিসিএস ক্যাডারদের ইন্টারভিউ নিয়ে থাকি, পুলিশ প্রশাসন, ফরেন কাস্টমস, এইসব ক্যাডারদের কাছ থেকে আলাদা আলাদা ভাবে বুক লিস্ট নিয়েছি এবং সবগুলো বুক লিস্ট একসাথে করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বেস্ট বই সিলেক্ট করেছি। বইগুলো দেখলেই আপনারা ধারণা পেয়ে যাবেন। আর আজকের ভিডিওর চমক হচ্ছে একটা জব সলিউশন, যেই জব সলিউশন হয়তো আপনারা এতদিন মনে মনে খুঁজছিলেন। আমি নিজেও এরকম একটা জব সলিউশন চাচ্ছিলাম, কিন্তু এরকম জব সলিউশন এর আগে কখনো মার্কেটে ছিল না। কিন্তু সুখবর হচ্ছে নতুন একটা জব সলিউশন মার্কেটে এসেছে, যেই জব সলিউশনটা সবার এক্সপেকটেশন ফিল আপ করবে এবং আপনাদের প্রত্যেকের এই জব সলিউশন সম্বন্ধে জানা উচিত। সো আজকের ভিডিওর মাঝখানে আমি এই জব সলিউশনটা বলে দিব। যারা ভিডিওটা দেখবেন, ভিডিওর ঠিক মাঝ সময়টাতে আপনারা এই জব সলিউশনটার নাম জানতে পারবেন। প্রথমেই আমি হচ্ছে ইংরেজি দিয়ে শুরু করতে চাচ্ছি। দেখেন, ইংরেজির জন্য আমি এখানে দুইটা বই রেখেছি, ঠিক আছে? দুইটা বই রেখেছি, একটা হচ্ছে মাস্টার এবং একটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? এই দুইটা বই আমি রাখার কারণ হচ্ছে, দুইটা কেন রাখলাম, কারণ হচ্ছে এই দুইটা বই হচ্ছে বেস্ট। বাজারের এই দুইটা বই হচ্ছে বেস্ট। এখন কোনটা রেখে কোনটা বেস্ট এইটা নিয়ে আমি আসলে কনফিউজড, ঠিক আছে? এই জন্য আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা পড়ে নেবেন প্লিজ। যে কোনো একটা বই কিনে আপনাদের যেটা ভাল লাগে সেটা কিনে নিয়ে পড়বেন, কারণ আমার কাছে দুইটাই বেস্ট লেগেছে। এজন্য বিভিন্ন বিসিএস ক্যাডার কিন্তু এই দুইটা, কেউ কেউ বলেছে আমি মাস্টার পড়েছি, কেউ কেউ বলেছে আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়েছি। সো আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ইংলিশ চলে গেল, এবারে আমরা ইংলিশের ভোকাবুলারি পার্টটাতে আসব। ইংলিশের ভোকাবুলারি পার্টের জন্য একটা ভোকাবুলারি বই আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি। এই বইটাতে আসলে বিভিন্ন ধরনের ফ্রিকুয়েন্সি ওয়ার্ড দেওয়া আছে, যেগুলো বিগত পরীক্ষা অনেকবার আসছে বা জিআরই জীবন পরীক্ষা আসছিল। আপনারা ভোকাবুলারির জন্য চাইলে সাইফুডস ভোকাবুলারি এটাও পড়তে পারেন, এটাও ভালো। আচ্ছা, এবার আমরা ইংলিশ লিটারেচারটা দেখাবো। ইংলিশ লিটারেচারের জন্য অবশ্যই এই বইটা সেরা, সেটা হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এই বইটা যদি আপনি এ টু জেড পড়তে পারেন ভালো মতো, বিগত সালের প্রশ্নগুলো দেখে দেখে, তাহলে হচ্ছে বলা যায় যে আপনার লিটারেচারে কোনো সমস্যা থাকবে না। এবারে আমরা কথা বলবো বাংলা নিয়ে। সো বাংলার জন্য অবশ্যই অগ্রদূত বইটা ভালো করে পড়ে নেবেন। অগ্রদূত বইটা পড়লে আপনার প্রিলি এবং রিটেন দুইটাই কভার হবে। সো বাংলার জন্য এর চেয়ে ভালো বই আর আসলে মার্কেটে নেই, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে বাংলা আরো আমি দুইটা বই সাজেস্ট করব, যদি আপনারা পারেন। এটা আসলে ম্যান্ডেটরি না, যদি আপনি অগ্রদূত পড়েন তাহলে এই দুইটা না পড়লে চলবে। তারপরেও যারা ভালো মতো পড়তে চান বা অন্য চাকরিগুলো কভার করতে চান, তাহলে এটিএমটা কিনতে পারেন। এটা হচ্ছে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, বঙ্গানুবাদ, এইগুলো শুধুমাত্র মুখস্থ রিলেটেড যে ব্যাকরণটা আছে এইটাকে খুব ভালোভাবে কভার করা আছে এবং বিভিন্ন ধরনের ট্রিক্স দেয়া আছে। এই বইটা আমার কাছে ভালো লেগেছে। আর বাংলার জন্য একটা বেসিক বই যেটা, সেটা হচ্ছে এই বাংলা ব্যাকরণের এই বোর্ড বইটা, ঠিক আছে? বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, এখান থেকে হুবহু কোশ্চেন তুলে দেওয়া হয় বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা। সো এটা বলা যায় বাংলার মহৌষধ। এই বইটা আপনাকে অবশ্যই কালেক্ট করে পড়তে হবে। এবারে আসি আমি বিসিএস কোশ্চেন ব্যাংক নিয়ে। দেখেন, বিসিএস কোশ্চেন ব্যাংক আমি দুইটা কোশ্চেন ব্যাংক দেখাবো, একটা প্রিলির জন্য, একটা হচ্ছে রিটেনের জন্য। সো প্রিলির জন্য অবশ্যই প্রফেসরসের এই জব সলিউশন কোশ্চেন ব্যাংকটা বেটার। অনেক কোশ্চেন ব্যাংক বিভিন্ন পাবলিকেশন বের করেছে, কিন্তু প্রফেসরসকে আমি কেন সাজেস্ট করি, কারণ হচ্ছে প্রফেসরস অনেক বছর ধরে চাকরির বাজারে রয়েছে, তারা অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে। সো অভিজ্ঞতার আলোকে তারা অবশ্যই একটা বেস্ট বই আনতে পারবে, কেননা তারা অনেক বছর ধরে এটার উপর কাজ করতেছে। সো জব কোশ্চেন ব্যাংকের জন্য অবশ্যই এইটা প্রফেসর সেটটা বেটার। আচ্ছা, রিটেন কোশ্চেন ব্যাংক, রিটেন কোশ্চেন ব্যাংক অবশ্যই ওরাকল। সবগুলো আসলে পাবলিকেশনের রিটেন কোশ্চেন ব্যাংক থাকে না, তবে আমি ওরাকল একটা নিয়েছি, যে কোনো একটা নিলেই হবে, এটা সমস্যা নাই। আর রিটেন কোশ্চেন ব্যাংকটা প্রিলির সময় রাখবেন এজন্য, কেননা আপনি রিটেন প্রশ্ন সম্বন্ধে আইডিয়া পাবেন এবং সিলেবাস সম্বন্ধে আইডিয়া পাবেন। প্রিলি এবং রিটেন যদি একসাথে পড়তে যান সেটাও তাহলে আপনার এটা কাজে দিবে। সেই সাথে প্রিলির পরে কিন্তু রিটেনের জন্য বেশি সময় পাওয়া যায় না। সো এই বই থেকে আপনি প্রিলির সময় রিটেনের পড়াটা অনেকটা এগিয়ে রাখতে পারবেন। সো এবারে আমরা আসি হচ্ছে ম্যাথ নিয়ে। সো ম্যাথের জন্য অবশ্যই একটা বই সাজেস্ট করব, সেটা হচ্ছে খায়রুজ বেসিক ম্যাথ। অবশ্যই এই বইটা আপনাকে পড়তে হবে। এই বইটা জাস্ট আসলে অনেক বড় একটা বই, অনেক মোটা বই, এটা শেষ করা সম্ভব না। তবে হচ্ছে আপনি জাস্ট বিসিএস সিলেবাসে দেখবেন, বিসিএস সিলেবাস অনুসারে হচ্ছে 15 থেকে 20টা টপিক আছে এই বইয়ের। সো পুরো বই পড়লে কিন্তু বোকামি করবেন বিসিএস এর জন্য। অবশ্যই সিলেক্টেড বিসিএস সিলেবাস, পিএসসির প্রদত্ত যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে আপনি কিন্তু এই বইটা
থেকে টপিকগুলো পড়ে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, এই বই পড়ার পাশাপাশি আপনি চাইলে 9-10 এর যে গণিত বইটা আছে, 9-10 এর যে সাধারণ গণিত বইটা আছে, সেই সাধারণ গণিত বইটাও অবশ্যই পড়ে নেবেন। সেখান থেকে কিন্তু প্রিলি এবং রিটেনে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়, ঠিক আছে। এবার মেন্টাল অ্যাবিলিটির জন্য খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি, এটা বেস্ট লেগেছে আমার কাছে, অনেক বিসিএস ক্যাডার এটা সাজেস্ট করেছে। তারপর কম্পিউটার অর্থাৎ আইসিটির জন্য অবশ্যই ইজি কম্পিউটার তথ্য প্রযুক্তি, এটা জর্জের, এটা নিতে পারেন। সেই সাথে আপনি যদি চান তাহলে আলাওয়াজ কম্পিউটার নামে একটা বই আছে, সো ওটাও নিতে পারেন। যে কোনো একটা নিয়ে পড়লেই হবে। আর সবসময় ট্রাই করবেন যে কোনো একটা সাবজেক্টের জন্য একটা বই পড়ার। কেন একটা বই পড়ার? কারণ হচ্ছে যে ওই মনে থাকে না, বুঝছেন? বিসিএস এর যে পড়াশোনাটা, এটা কিন্তু অনেক বেশি কঠিন না, কিন্তু মনে রাখাটা হচ্ছে টাফ। আপনি একটা বই পড়লে তাহলে এই একটা বইয়ের তথ্যগুলো আপনার মাথায় থাকবে এবং পরীক্ষার হলে গিয়ে কিন্তু কনফিউশনের পরিমাণ কম হবে। সো এইবার আসতেছে আমরা নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এটার জন্য জর্জের এই একটা বই পড়লেই হবে। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয়। তার মানে হচ্ছে আপনার এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই, আপনি জাস্ট একটা বইয়ের বিগত সালের প্রশ্ন পড়বেন আর একটু মোটামুটি দেখে নিলেই হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এবার আসতেছি আচ্ছা, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন কিন্তু জর্জের, ঠিক আছে, জর্জ সিরিজের, এই যে জর্জ সিরিজের দেখতে পাচ্ছেন, এটা নিতে হবে। আচ্ছা, দুর্যোগ, পরিবেশ, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এটার জন্য জর্জের এটা নিতে পারেন। সো আর যদি আপনারা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য একটা বই নেন, যেমন হচ্ছে বেসিক ভিউ নামে একটা বই আছে, বেসিক ভিউ বই নিলে তাহলে হচ্ছে আপনারা এই নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এবং ভূগোল এটা কিনতে হবে না, ঠিক আছে। কারণ এই একটা বইয়ের মধ্যেই বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল এগুলো সব কভার করা আছে। বিজ্ঞানের জন্য আপনি হচ্ছে জর্জের বিজ্ঞানটা নিতে পারেন। জর্জের বিজ্ঞানটা এটা খুবই ভালো বই, অনেকেই সাজেস্ট করেছে। সেই সাথে আপনি যদি চান তাহলে সাথে আপনি ওরাকল বিজ্ঞান নামে একটা বই আছে, ওটাও নিতে পারেন। যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, এবারে বোর্ড বইয়ের কথা বলি। বোর্ড বইয়ের কথা কিন্তু না বললেই নয়। আমি এখানে দুইটা বোর্ড বই দেখিয়েছি, যেমন এখানে পদার্থ বিজ্ঞান আর এখানে গণিত। সো পদার্থ বিজ্ঞান না, শুধু রসায়ন, জীববিজ্ঞান, এটাও দেখতে পারেন বোর্ড বইটা 9-10 এর। এটা হচ্ছে বিজ্ঞানের জন্য খুবই ভালোভাবে কাজে দিবে। শুধুমাত্র পিএসসির সিলেবাস অনুসারে সেই অধ্যায়গুলো পড়ে নিলে প্রিলিম মানে হচ্ছে আপনার প্রিলিমিনারির মতো করে তাহলেই হবে। হ্যাঁ, আর রিটেনেও কিন্তু অনেকটাই কাজে দিবে এই বইয়ের পড়াগুলো। সেই সাথে 9-10 একটা সাধারণ বিজ্ঞান বই আছে, দেখবেন বোর্ড বই, ওটাও পড়ে নিতে হবে। আচ্ছা, আর সাধারণ গণিত বইয়ের কথা তো আমি অলরেডি বলেইছি। সাধারণ গণিত বইটা আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে। সাধারণ গণিত বইয়ের কিন্তু আমার একটা কোর্স চালু আছে, আমি সাধারণ গণিত পড়াচ্ছি, 4 মাস মেয়াদী একটা কোর্স। আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন, অথবা আপনারা নিজেরা অন্য কোথাও পড়ে নিতে পারেন। কারণ এই বইটা আসলে চাকরি পেতে হলে এই বইটা শেষ করাটা খুবই দরকার, খুবই দরকার। আচ্ছা, এবারে আমরা চলে আসি আমাদের বাকি যে বইগুলো রয়েছে এই বইগুলোর দিকে। প্রথমে চলে আসি সংবিধান। সংবিধানে দেখেন আমি দুইটা বই সাজেস্ট করব, আমি আরেকটা বই নিচে রাখছি যদিও। দুইটা বইয়ের এই দুইটা বই, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসতেছি এটা হচ্ছে আরিফ খানের সংবিধান, বাংলাদেশের সংবিধান। জানেন সংবিধান থেকে কিন্তু প্রশ্ন আসেই, প্রত্যেকবারই আসবে। শুধু প্রিলিমিনারি, রিটেনেও কিন্তু সংবিধান আপনাকে বড় হাতিয়ার হিসেবে হেল্প করবে। কারণ সংবিধানের বিভিন্ন যে ইয়াগুলো আছে, আর্টিকেল গুলো আছে, এগুলো কিন্তু আপনি সরাসরি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন, কোড দিতে পারবেন, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। সো প্রিলিমিনারি অবস্থায় আপনি সংবিধানটা খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বিস্তারিত আলোচনা করা আছে। কিন্তু এই সংবিধানের কথা যেটা বললাম সেটা হচ্ছে ছন্দে ছন্দে সংবিধান। এটা হচ্ছে আসাদুজ্জামানের লেখা। ছন্দে ছন্দে সংবিধানটা হচ্ছে সহজে সংবিধান মনে রাখার জন্য, যাদের সংবিধান মনে থাকে না তারা এই বইটা পড়তে পারেন। ছোট্ট একটা বই, সো পড়তে পারেন। আচ্ছা, ভিডিওর মাঝখানে কিন্তু আমার একটা জব সলিউশনের কথা বলার কথা ছিল। এটাই সেই জব সলিউশন যেটা আসলে আপনারা মনে মনে খুঁজতেছিলেন। কেন আমি এটা বলতেছি সেটা আপনারা পরবর্তী কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। এটা আসলে একটা টপিক ভিত্তিক জব সলিউশন, নাম হচ্ছে প্রিসাইজ প্রিলি এমসিকিউ। আপনারা টপিক ভিত্তিক জব সলিউশন এর আগেও দেখেছেন, কিন্তু এটা ওই জব সলিউশন গুলো থেকে পুরা সম্পূর্ণ ডিফারেন্ট। প্রথমত এই বইটার ভালো দিক হচ্ছে যে এটা কিন্তু বিসিএস এর টপিক অনুসারে সাজানো হয়েছে, অর্থাৎ বিসিএস এর যে সিলেবাসটা সেই সিলেবাসটাকে ফলো করা হয়েছে। এবং প্রিভিয়াস ইয়ারের 30 বছরের যত পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু টপিক আকারে দেওয়া হয়েছে। টপিক বলতে বোঝাচ্ছে ধরেন সমাস একটা টপিক, সমাসের প্রশ্নগুলো শুধুমাত্র বিগত সালে যত সমাস থেকে প্রশ্ন আসছে সমাসের মধ্যে দেয়া আছে। ধরেন নাউন টপিকটার মধ্যে আপনি যখন যাবেন দেখবেন বিগত সালের নাউন থেকে যত প্রশ্ন আসে সবগুলা কিন্তু ওই নাউনের মধ্যে ঢুকায় দেওয়া আছে। এখন প্রফেসর জব সলিউশনে কিন্তু আপনি দেখবেন যে ওখানে কিন্তু টপিক ভিত্তিক কোনো কিছু দেয়া নাই, ওখানে কি চাকরি ভিত্তিক দেয়া আছে। আচ্ছা, প্রতিটি টপিকে কিন্তু আবার আলাদা আলাদা চাকরি ভিত্তিক ভাবে ক্লাসিফিকেশন করা আছে। কিভাবে?
ধরেন আপনি সমাসের মধ্যে গেলেন, সমাসের মধ্যে গেলে প্রথমেই দেখবেন যে বিগত বিসিএস এর সমাজ থেকে যত প্রশ্ন আসছে সেগুলো কিন্তু প্রথমে দেয়া আছে। তারপরে প্রাইমারি স্কুলের যত সমাজ থেকে প্রশ্ন আসছিল সেটা প্রাইমারি স্কুলের তা আলাদাভাবে দেয়া আছে, নিবন্ধনেরটা আলাদাভাবে দেয়া আছে, এবং পিএসসি এবং অন্যান্য যে সরকারি চাকরি আছে সেটাও কিন্তু যেমন ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এগুলো আলাদা আলাদাভাবে দেয়া আছে। আচ্ছা, এইটা থাকলে যেটা হচ্ছে আপনি কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্ন অ্যানালাইসিস করতে পারতেছেন, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাচ্ছেন। অর্থাৎ ধরেন আপনার 2 মাস পরে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা, এখন বাংলাদেশ ব্যাংকের এডিতে কি রকম প্রশ্ন আসে, বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন ব্যাংক আপনার কেনা লাগবে, তাই তো? কিন্তু কোশ্চেন ব্যাংক কিনলেও কিন্তু আলাদা প্রত্যেকটা টপিকে কিন্তু আপনার সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে না। কিছু টপিক আছে আপনার উইকনেস আছে, কিছু টপিক আছে আপনার স্ট্রং পয়েন্ট। সো এই জব সলিউশনটা আপনাকে হেল্প করবে, আপনি যেই টপিকটা খুঁজতে যাচ্ছেন, যেই টপিকটা আপনার হয়তো দুর্বলতা আছে, সেই টপিকটা স্পেসিফিক আপনি খুঁজে বের করতে পারবেন, অথবা স্ট্রং পয়েন্ট সেটাও আপনি সেই টপিকটাও খুঁজে বের করতে পারবেন। বের করলেই দেখবেন যে সেই টপিকের মধ্যে আপনি যে চাকরির পরীক্ষা দিবেন সেই চাকরির পরীক্ষা প্রশ্ন আলাদাভাবে দেয়া আছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে বিগত সালে সমাজ থেকে 15টা প্রশ্ন আসছে, সেই 15টা প্রশ্ন কিন্তু আলাদাভাবে দেয়া আছে। তাহলে আপনি দেখে প্রত্যেকটা চাকরি পরীক্ষা এভাবে বাংলাদেশ ব্যাংক, প্রাইমারি, বিসিএস প্রত্যেকটা চাকরি সম্বন্ধে প্রশ্ন অ্যানালাইসিস করতে পারবেন এবং প্রশ্ন সম্বন্ধে আইডিয়া পাবেন। আচ্ছা, এই বই কিন্তু প্রশ্নের রিপিটেশন খুবই কম হয়েছে, এজন্য কিন্তু পেজের পরিমাণও কমে গিয়েছে। অর্থাৎ ধরেন একই প্রশ্ন বারবার বিভিন্ন বিসিএস এ আসছে, ওইটা বারবার না দিয়ে জাস্ট একবারই দেওয়া হয়েছে, এজন্য পেজ সংখ্যা কমে এসেছে। এবং অপ্রয়োজনীয় প্রশ্ন কিন্তু এই বইতে রাখা হয়নি। অপ্রয়োজনীয় প্রশ্ন বলতে বোঝাচ্ছে ধরেন কোন হল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোন হলে কি ইতিহাস হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আবার চাকরি পরীক্ষা আসবে না, সো এই প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ব্যাখ্যাটা আপনারা যদি পড়তে পারেন ওই প্রশ্ন সম্বন্ধে আপনাদের অটোমেটিক আইডিয়া চলে আসবে। পাশাপাশি যেই টপিকগুলো কঠিন সেই টপিকগুলোর সাথে কিন্তু প্রশ্নের সাথে আপনার কি দেওয়া আছে, একটা করে কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে, ওই কিউআর কোড স্ক্যান করে আপনি কিন্তু ওই টপিকের উপরে ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি কিন্তু ভালো একটা আইডিয়া পাবেন। অর্থাৎ এই বইটা কিন্তু, এই জব সলিউশনটা প্রিসাইজ প্রিলি এমসিকিউ, এটা কিন্তু আপনার চাকরির প্রস্তুতিকে কিন্তু আরো বেশি স্মার্টার করে তুলবে। আরো বেশি স্মার্টার কেন করবে? আপনার সময় কম লাগবে, আপনি একটা জিনিস সম্বন্ধে খুব তাড়াতাড়ি আইডিয়া পেয়ে যাবেন, আপনার প্রস্তুতিতে কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন, কারণ আপনি ইজিলি আইডিয়া পেয়ে যাচ্ছেন যে কোন চাকরিতে কি রকম প্রশ্ন আসতেছে। এবং এটা অনেকটা একটা ডিকশনারির মতো, একটা ডিকশনারিতে যেমন ইজিলি একটা শব্দ সার্চ দিয়ে পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনার স্পেসিফিক টপিকে যাচ্ছেন, টপিকে যাওয়ার পরে আবার আলাদা আলাদা চাকরিটাও কিন্তু আলাদাভাবে দেয়া আছে। এরকম বই বাজারে এ পর্যন্ত আসেনি, এজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করলাম, এই বইটা আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, এই বইটা আসলে পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হচ্ছে, কিন্তু নতুন কোন ইনস্টলমেন্ট বা নতুন ভাবে বইটা ছাপানো হচ্ছে কিনা এটা জানতে হলে আপনারা, আমি একটা ফেসবুক পেজ লিংক দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে, এই ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা ওই ফেসবুক পেজের লিংকে গিয়ে আপনারা তাদেরকে মেসেজ করে জানতে পারেন যে আসলে বইটা কবে আসতে যাচ্ছে। বাকি বইগুলা, ও হ্যাঁ, আমি দুইটা বই দেখাচ্ছি, দুইটা বই, এই দুইটা বই হচ্ছে আপনি হচ্ছে মাসিক সম্পাদকীয় প্রতি মাসেরটা কিনে পড়বেন, এটা হচ্ছে মুহিত মাসিক সম্পাদকীয়, কারণ এই বইটা হচ্ছে আপনাকে রিটেনে কাজে দিবে, এটা আপনি যত বেশি পড়বেন আপনার জ্ঞান বাড়বে, আপনার লেখার দক্ষতা বাড়বে, ঠিক আছে? সো রিটেন নিয়ে ভালো নাম্বার না পেলে কিন্তু আপনি চাকরি পাবেন না, সো এটা এই জন্য আগে থেকেই পড়ে রাখতে হবে, পড়বেন আর কি প্রতি মাসে কিনে কিনে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা কেন বলতেছি, কারণ দেখবেন যে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক একটা অংশ থাকে এবং সাম্প্রতিক প্রশ্নটা কিন্তু বিগত বছর থেকে আসে। অর্থাৎ 47তম বিসিএস যদি 2025 সালে হয়, তার মানে 2024 সালের ঘটনাগুলো ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স কিনে জাস্ট দেখবেন একটা পেজে সাম্প্রতিক প্রশ্ন দেওয়া থাকে, জাস্ট ওই একটা পেজ পড়ে নিলেই হবে, ঠিক আছে? এটা আপনাকে হয়তো 4-5 মার্ক পেতে হেল্প করবে আর কি বিসিএস এ। আচ্ছা, এবার আসতেছি অসমাপ্ত আত্মজীবনী, এটা প্রিলিমিনারি অবস্থায় পড়ে রাখবেন, এটা প্রিলিতেও কাজে দিবে, রিটেনেও কাজে দিবে, কারণ প্রিলিমিনারিতেও হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী থেকে 2-1টা প্রশ্ন এসে থাকে, হ্যাঁ? সো রিটেনে তো কাজেই দিবে, আর এটা ভাইভাতেও কাজে দিবে, সো এটা এটা একটা বেসিক বই, এটা পড়ে রাখতে হবে। এবার আসতেছি ইংলিশের জন্য কমন মিস্টেকস ইন ইংলিশ, এটা আসলে পড়ার দরকার নাই যাদের আসলে মানে এটা একটা বেসিক বই, এটা চাইলে পড়তে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই, এটা পড়ার দরকার নেই আর কি। আচ্ছা, এবার সাহিত্যের জন্য, বাংলা সাহিত্যের জন্য এই যে লাল নীল দীপাবলি, এটা অবশ্যই পড়তে হবে, হুমায়ুন আজাদের, এই বইটা পড়ে রাখবেন বাংলা সাহিত্যের জন্য। আচ্ছা, তারপরে বাংলা ভাষার জীবনী, কত নদী সরোবর, এটা হচ্ছে হুমায়ুন আজাদের, এটা পড়তে পারেন, এটা হচ্ছে বাংলা সাহিত্যের জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, ইংলিশ লিটারেচার অলরেডি আমি দেখিয়েছি, এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, তবে আপনারা যারা জর্জ সিরিজকে ভালোবাসেন জর্জের এটাও পড়তে পারেন, সেম যে কোনো একটা কিনলে হবে, অবশ্যই যে কোনো একটা কিনবেন, ঠিক আছে? আচ্ছা, এবারে আসতেছি আমরা সাধারণ জ্ঞানের জন্য। সাধারণ জ্ঞানের জন্য আপনারা জানেন যে আমি MP3 জর্জেরটা দেখাচ্ছি, এখানে দেখেন বাংলাদেশ, সো জর্জের বাংলাদেশ,
আর এখানে হচ্ছে জর্জের আন্তর্জাতিক, ঠিক আছে। সো এই দুইটা বই কিনে নিলে, দুইটা বই এখানে কিন্তু আবার অনেক তথ্য দেয়া আছে, সব তথ্য পড়ার দরকার নাই। আপনি দেখবেন প্রত্যেকটা টপিক শেষে যে বিগত সালের প্রশ্ন দেয়া আছে, ওই প্রশ্নগুলো আগে ভালো করে পড়ে নেবেন। ওই প্রশ্নগুলো আগে ভালো করে পড়ে নিয়ে দেন তারপরে হচ্ছে ওই যে বিস্তারিত আলোচনা করা, ওখান থেকে দাগায় দাগায় পড়বেন, ঠিক আছে। সো এটা পড়লেই হচ্ছে। আচ্ছা, এবারে আমরা আসতেছি তাহলে ডাইজেস্টের ব্যাপারে। আমি এখানে দুইটা ডাইজেস্ট দেখাইছি, আপনারা দেখেন দুইটা ডাইজেস্ট দেখা যায় কিনা। একটা ডাইজেস্ট হচ্ছে প্রফেসরস ডাইজেস্ট, আর একটা হচ্ছে প্রিসেপ্টরস ডাইজেস্ট। দেখেন, একটা হচ্ছে প্রফেসরস ডাইজেস্ট, একটা হচ্ছে প্রিসেপ্টরস ডাইজেস্ট। এখন কথা হচ্ছে ভাই, এই দুইটা ডাইজেস্ট, হ্যাঁ, অনেকেই হচ্ছে প্রিসেপ্টরস ডাইজেস্ট বা ইউনিক ডাইজেস্ট, ইনসেপশন ডাইজেস্ট এগুলা সাজেস্ট করে থাকে। এখন দেখেন, আমি কিন্তু দুইটা ডাইজেস্টই কিনেছি। একজন বলেছে প্রিসেপ্টরস এর ডাইজেস্ট ভালো, আর প্রফেসরস এর ডাইজেস্ট যে ভালো এটা কেউ বলেনি, কিন্তু আমি নিজে থেকে কিনছিলাম আর কি। তো কেনার পর আমি দেখলাম যে প্রিসেপ্টরস ডাইজেস্ট নিয়ে মানুষের মধ্যে যে হাইপটা আছে, ওই হাইপটার তুলনায় আমার কাছে মনে হয় প্রফেসরস এর ডাইজেস্টটা ফার বেটার। কেন? প্রফেসরস এর ডাইজেস্টে আমি দেখছি যে হচ্ছে টপিকগুলা দেয়া থাকে আপনার হচ্ছে বিগত বছরে কোন টপিক থেকে কতগুলো আসছে, কোন টপিক কতটা ইম্পর্টেন্ট, স্টার দেয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কতবার প্রশ্ন আসছে একটা টপিক থেকে, এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এবং প্রত্যেকটা টপিক শেষে কিন্তু আবার কি দেওয়া আছে, বিগত সালের বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে। কিন্তু প্রিসেপ্টর ডাইজেস্টে আসলে ভালো, ডাইজেস্টটা অবশ্যই ভালো, কিন্তু ওখানে হচ্ছে একটু আমার কাছে মনে হয় অর্গানাইজেশনে একটু সমস্যা আছে, মানে যেভাবে সাজানো দরকার ছিল ওভাবে সাজানো হয়নি। সো আপনারা চাইলে অবশ্যই যে কোনো একটা ডাইজেস্ট কিনতে পারেন, তবে আমি সাজেস্ট করবো প্রফেসর সেটটা, আবার চাইলে প্রিসেপ্টর সেটটাও কিনতে পারেন, আপনি যদি ভালোভাবে পড়ে নিতে পারেন আর কি। সো ডাইজেস্টটা খুবই ইম্পর্টেন্ট যারা শর্টকাটে প্রিলি পাস করতে চান। ডাইজেস্ট যদি আপনি পুরোটা কভার করতে পারেন, যে কোনো একটা ডাইজেস্ট কভার করতে পারলে বলা যায় যে 80 থেকে 90 মার্কস আপনি এই ডাইজেস্ট থেকে কমন পাবেন। সো ডাইজেস্টটা খুবই ইম্পর্টেন্ট।